বুঝতাম, তাহলে আমার যুবক সমাজের চিত্র এরকম হতো না, নারীদের চিত্র এরকম হতো না, পুরুষদের চিত্র এরকম হতো না। মুসলমান আর গায়ে রং নাই, মুসলমান আর গায়ে ইসলামের ছোঁয়া নাই, এটা কোনোদিন হতো না। উম্মতে মুহাম্মাদি আর মুহাম্মদুর রাসূলুল্লাহর রং নাই, এটা কোনোদিন হতো না। শুধু হয়েছে এই জন্য চিনি না দেখা, জানি না দেখা। তো যেটা আমি বুঝাইতেছিলাম, আল্লাহ বলে তুমি তোমাকে দামি বানাও, আমি তোমাকে কিনবো জান্নাতের বিনিময়ে। জান্নাতেরই বর্ণনা দিতেছিলাম একটু, দেখি আপনাদের দিলে লাগে কিনা, জিহ্বায় পানি আসে কিনা, মনে আগ্রহ জাগে কিনা, শৌক আর আগ্রহ জাগে কিনা যে আমিও জান্নাতি হইতে চাই। আল্লাহর রাসূল তো বলতেছিলেন, লা ইয়ানামু তালিবুহা, যে জান্নাতের আগ্রহী হয় ওরা আর ঘুম হয় না, ও আর ঘুমাইতে পারে না। লা ইয়ানামু তালিবুহা, যে জান্নাতের আগ্রহী হয় আর যে মনে প্রাণে জান্নাত চায় ওর আর কোনোদিন ঘুম হয় না। আবার আরেকটা বলছিলেন, উতলুবিল জান্নাতা জাহদাকুম, সমগ্র দুনিয়া বিলীন করে দেওয়ার পরেও যদি জান্নাত মিলে, ও আমার উম্মত দুনিয়া বিলীন করে দাও, হাত পাইতা জান্নাত নিয়ে নাও। কেননা এই দুনিয়াটা তো সমগ্র ভান্ডারের সাথে আল্লাহর কাছে মশার ডানার সমান যদি দাম হইতো, লাউ কানাতিদ দুনিয়া ইনদাল্লাহি তা'দিলু জানাহা বাউদা মা সাকা কাফিরান শুরবাতা মা, কোন বেদিনকে আল্লাহ এক ঢোক পানি পান করতে দিতেন না, এক ঢোক পানি। যদি সমগ্র দুনিয়ার সমগ্র ভান্ডার সহ সোনার খনি, রূপার খনি, হীরার খনি, তেলের খনি, গ্যাসের খনি, এরকম হাজারো খনি জমিনের ভিতরে লুকানো, সবগুলা সহ যদি মশার ডানার সমান দাম হতো,